সমাজে সুদখোর আছে, তাদের সাথে কুরবানি দেওয়া শরীয়ত সম্মত কি না জানাবেন। এই আলোচনা গত বছর করছি, এবার একটু বলে দেই। সেটা হলো, কুরবানি আপনি কারো সাথে দিছেন, কিন্তু আপনি জানেন তার টাকা হারাম, তাহলে তার সাথে কুরবানি দেওয়ার দরকার নাই। কিন্তু যদি দেন, আপনার কুরবানি বাতিল হবে না। আপনার কুরবানি কি হবে না? লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। ইসলামে একজনের বোঝা আরেকজন বহন করবে না, একজনের দায়ভার আরেকজনের কাঁধে দেওয়া হবে না। দেওয়া, আল্লাহ পাক বলছে যার যার বোঝা তার তাকে বহন করতে হবে। এখন কথাটা বুঝেন, আপনি আমার সাথে কুরবানি দিলেন, আমার টাকাটা হারাম, আপনার কি জানার কোনো রাস্তা আছে? আমি কি আপনার কাছে যাই বলবো যে ভাই আমার সাথে কুরবানি দাও, আমার টাকা হারাম? সুদখোর কি কখনো বলে যে আমার টাকা হারাম? ঘুষখোর কি কখনো ঘোষণা দেয় আমার টাকা হারাম? আপনি জানলে দিবেন না, কিন্তু দিলে আপনার কুরবানি কি হবে না? বাতিল হবে না, নষ্ট হবে না। কেন নষ্ট হবে? কোরবানি একসাথে যে 7 জনে দিছেন, 5 জনে দিছেন, আপনার ভাগের দায় আরেকজনের ভাগে নাই। এই কথাটা আমাদের দেশে অনেকে বুঝে না, সহজ কথাটা। আপনার দায় দায়িত্ব আপনার, আমার দায় দায়িত্ব আমার। কোনো আমলের কারণে যদি আমার কুরবানি বাতিল হয়, আর এই পশুতে যদি আপনার কোনো বাক থাকে, আপনার কুরবানি বাতিল হবে না। এটা বিশ্ববিখ্যাত, সকল স্কলাররা এই ব্যাপারে একমত। শুধু আমাদের দেশে কিছু হুজুররা কয় না এটা হবে না। তো আপনি হবে না যে আপনি জানবেন কেমনে তার এটা হারাম? আচ্ছা বলেন তো, আপনি আমার সাথে কুরবানি দিতে আসছেন, আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারবো যে ভাই আপনার টাকা হালাল না হারাম? এই কথা জিজ্ঞেস করার অধিকার আছে। তবে হ্যাঁ, একটা কথা বলি, সেটা হলো, কেউ যদি নামাজ না পড়ে, কেউ যদি কি না করে, নামাজ না পড়ে, তাহলে আপনি তাকে বলবেন যে ভাই নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু আপনি নামাজ পড়েন না, আমি নামাজ পড়ি, একসাথে কুরবানি দেওয়া বেমানান। কুরবানি যেহেতু একসাথে দিতে চান, আসেন নামাজও কি করব, একসাথে পড়ব। একটা দাওয়াত দেওয়ার সুযোগ কি আছে? দাওয়াত দিবেন। আপনি যদি নামাজ পড়েন, আপনার সাথে কুরবানি দিতে আমার কোনো আপত্তি নাই। আরেকটা কথা বলি, যদি আপনি এতটাই তাকওয়া অবলম্বন করতে চান যে আমার সন্দেহ হয় মানুষের সাথে কুরবানি দিলে, তাহলে আপনি একা কুরবানি দিবেন, এটা বকরি দিয়ে দেন, কোনো সমস্যা আছে? কিন্তু আপনি তো কুরবানিতে নিয়ত ঝামেলা করে ফেলাইছেন ওই জায়গায়, আপনার ছেলেরা খাসির গোস্ত খায় না, এই জন্য গরুতে কুরবানি দিতে হবে, বাঘেই কুরবানি দিতে হবে। এই কথা কি ইসলামে এরকম অর্ডার আছে নাকি? বাঘে কুরবানি, শরিকানায় কুরবানি দিবেন কখন? যখন আপনি কুলাইতে পারতেছেন না, তখন আপনি একটা গরু 7 জন, 5 জন, 3 জন, 4 জনে মিলে দিলেন। কিন্তু আপনি একা দিলে সবচেয়ে উত্তম হবে, সেটা হোক বকরি। আর একটা বকরি পুরা এক পরিবারের পক্ষ থেকে কি যথেষ্ট। এজন্য সুদখোর ঘুষখোরের সাথে জাইন্না বুঝা কুরবানি দেওয়ার কোনো দরকার নাই। তবে যদি দিয়ে দেন, তাহলে আপনার কুরবানি কি হবে না? বাতিল হবে না।